এফডিসিতে তিনি বহুবার এসেছেন। অভিনয়ে তাকে নিয়মিত দেখা না গেলেও একটা সময় চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের যে কোনো আয়োজনে থাকতো তার সরব উপস্থিতি। কিন্তু ২১ জানুয়ারি বিকেলে তিনি এফডিসিতে এলেন নীরব হয়ে। শোক গল্প রচনা করলেন সহকর্মী স্বজনের শেষ ভালোবাসায়। সমাপ্ত হলো ইলিয়াস জাবেদ নামক বর্ণিল এক অধ্যায়। যে এফডিসিতে একসময় তার পদচারণা ছিল দীপ্ত পায়ের, আজ তিনি শেষ যাত্রার বাহনে অনন্তের পথযাত্রী। শেষ বিদায়ের গল্পে সাক্ষী হতে ছুটে এসেছেন তার প্রিয় সব মুখের মানুষ। ফুলেল শ্রদ্ধায় তিনি সিক্ত হলেন তাদের ভালোবাসায়। ক্যান্সারে ভুগে ফিরে আসার লড়াই করেছেন অনেক দিন, তবে সব চেষ্টা ব্যর্থ করে প্রিয় মানুষের স্পর্শ ছেড়ে অবশেষে আলিঙ্গন করলেন মৃত্যুকে। কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে আমার 18 বছরে আমার যে সবকিছু বৃথা করে দিয়ে সে হুট করে আমাকে কষ্ট যাতে আমি না পাই সেই জন্য আমাকে বাঁচানোর জন্য সে চলে যাবে, এটা আমি মানতে পারতেছি না। সে তো মরে যায় নাই, সে নিজে নিজে মরে গেছে, যে বুঝতে পারতো যে আমি কষ্ট পাচ্ছি। 1964 সালে মুক্তি পাওয়া উর্দু সিনেমা নই জিন্দিগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাবেদের। এরপর প্রায় 2 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি, ছিলেন নৃত্য পরিচালকও। তার মৃত্যুতে শোকে স্তব্ধ সহকর্মীরা। আমরা হারিয়েছি সেই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাবেদ। উনি কত বড় কিংবদন্তি ছিলেন, আমরা কাজ করেছি, এবং তার সহকর্মী উজ্জ্বল ভাই, তার আমার বড় ভাই ড্যানি ভাই, উনি আমাদের সাথে কাজ করেছেন। আব্বা 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 জান বলে কথা বলতেন না, এবং বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। চলচ্চিত্র জগতে ওনার যে অবদান সেটা ভুলার নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। শের বিদায় একটা নক্ষত্রের বিদায়, আমাদের চলচ্চিত্রের জন্য আরেকটা ধাক্কা। আমরা প্রতিনিয়ত ধাক্কা খেয়ে যাচ্ছি। এফডিসি থেকে মরদেহ নেওয়া হয় উত্তরায় 12 নম্বর সেক্টর কবরস্থানে। শায়িত হন তিনি চিরনিদ্রায়। আর কেউ কখনো উড়াবে না নিশান, তবে তিনি আসবেন ফিরে ফিরে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।